দিস কল। তুই কি আমাকে ভালোবাসিস? তোর টাকাকে ভালোবাসি। কারণ আমি যা বলি ও তাই কিনে এনে দেয়। প্রথমে বলে টাকা নেবো, দিয়ে টাকা নেয় না। আমার রিসেন্টলি একটা আমাকে নাইট স্যুট কিনে দিয়েছে, ওটা 799 না ওটা দেখার সাথে 699 ছিল। হ্যাঁ ওটা দেখা। 695 আর পিউ তুই কি 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 চাইলি বল? টাকাটা বড় কথা না, দিয়েছে। ও আমার থেকে জিনিস চাই, আমি যে জিনিসগুলো দিই সেগুলো আমি বলছি না, শো অফ করছি না, তাও জিনিসগুলো দামি, আমি চাই ওকে বেস্ট কোয়ালিটি দিতে। আমি মাত্র ওর থেকে একটা 127 টাকা, 27 না 140 টাকা নিচ্ছে। আমি এটা মানে একটা বই, আমার বুক খুব ভালো লেগেছে, ওটা ইংলিশ একটা বই। তো ওটা আমি ভেবেছিলাম যে অর্ডার দেবো 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 করে দেওয়া নেই, ওকে বলছিলাম দিবি দিবি কিনে দিবি, দিইনি আমি। এখন আমি তোমাকে টাকাটা দিয়ে উঠিনি, ঠিক আছে 140 টাকা টাকাটা এখন আমাকে দিস নি, দিয়ে নেবো। আমাকে বলছে তুই অর্ডার দিয়েছিস, তারপর তুই বুঝে খাবে যা করেছিস কিন্তু দিয়ে দিচ্ছি দাঁড়া। তখন দিবি এই এখন ক্যামেরার সামনে দে। ওই যে টাকা রাখা আছে ওই যে মার কোথায় কাছে, রাখা আছে? বাবার কাছে? বাবার করে মার কাছে আছে। মার থেকে কেন, তোর থেকে দে। আমার টাকাটাই মার কাছে আছে জমা। এবার টাকাটা মার থেকে তোর দেবে, স্কুলের ব্যাগে তো আছে, ওখান থেকে দে। স্কুল ব্যাগে আর 100 টাকা আছে। 100 টাকা থেকে রেখে দে, 40 খাবার খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে। সেদিনকে 100 টাকা চাউমিন নিয়ে এসছে, আমি বললাম খাবো। কার এই- ফুল প্লেট 90 টাকা। ওখান থেকে তো আমি আর কিনবো না, ওরা এত আনহাইজেনিক। শর্ট হলো যে আমি জিনিস দিই ওকে, কিন্তু ওর একটা জিনিসের জন্য টাকা মানে হাত থেকে সরে না। এই তোকে অনেক গিফট দিয়েছে, তোকে শাড়ি দিয়েছে, তারপর আর কি কি দিয়েছে? আমি চাইলাম, ওগুলো না চাইতে দিয়েছি। না, না, তোর জন্মদিনে gift দিলো না? সেটা তো এখন টাকা দেয়নি।